সনাতন ধর্মের নিন্দা করবার জন্য মানুষ একবারে ক্ষেপে উঠেছে। মনে রাখবেন, নিজের ধর্মকে নিন্দা করা মানে নিজের সত্তাকে অপমান করা। নিজের সত্তাকে অপমান করা মানে নিজেকে অপমান করা। বৃহস্পতিবার দিন নিরামিষ খাও, ওদিন লক্ষ্মীবার। আর শুক্রবার দিন পোলট্রি খাও, কেন ওদিন কি লক্ষ্মী পালিয়ে যায়? নিজেকে একটু ঠিক রাখতে হয়। আমরা নাকি দেশকে এগিয়ে নিয়ে যাব, আমরা ধর্মকে এগিয়ে নিয়ে যাব। হ্যাঁ, ব্যাংকে গিয়ে দেখেছেন তো, একটা 2 টাকার কলম দড়ি দিয়ে বাঁধা। এই যে বলতে চাইনি, শুধু এসে যা, যত ভাবি টেনে রাখবো, শুধু এসে 2 টাকার কলম। হ্যাঁ, আমার যদিও পয়সা নেই বিশেষ, ম্যানেজারকে বললাম যে স্যার 2 টাকার কলমটা দড়ি দিয়ে বাঁধা কেন? বলে লোক 5 লাখ টাকা চেক লিখে 2 টাকার কলম পকেটে নিয়ে পালিয়ে যাবে। দাদা, একটা 2 টাকার কলমের লোভ ছাড়তে পারছেনি যে বাঙালি, তারা নাকি দেশকে উন্নতি করবে। অনেকে আবার স্বপ্ন দেখতেছে পশ্চিমবঙ্গকে লন্ডন করবে। 2 টাকার কলম নিয়ে পালিয়ে যাচ্ছে লন্ডন। হ্যাঁ, এ তো তবু ভালো ছিল, অনেক ভালো। হ্যাঁ, এ অনেক ভালো। হরিনাম শুনতে গিয়ে মন্দিরে গিয়ে জুতো নিয়ে পালাচ্ছে। নিবে তো নিবে, আমারটা নিয়ে পালিয়ে গেছে। হে গরিব কীর্তনিয়া জুতো রে। এই জন্য সমন্বয় বলছিল, দাদা খালি পায়ে যাচ্ছেন, আরো আবার পরে পালাবে, কোথা খুঁজবো আমি? তাই কীর্তন করে নেমে দেখি আমারটা নিয়েই পালিয়ে গেছে। তারপরে সম্প্রদায়কে বললাম, তোমরা দাঁড়াও, একটু মন্দিরে যাব। বলে কেন? আমি যে ভগবান আমার জুতোর দায়িত্ব নিতে পারেনি, সে কি আমার দায়িত্ব নিবে? মন্দিরে গিয়ে ভগবানকে নালিশ করতে গেলাম, নালিশ করতে গিয়ে মুখ শুকনো করে ফিরে এলাম। ওরা বলে কি হলো, নালিশ হয়ে গেল? যাকে নালিশ করতে গেছি তার নিজের পায়ে তো জুতো নাই, তারটাই পরে পালিয়ে গেছে। পানের দোকানে দেশলাই পর্যন্ত সুতো দিয়ে বাঁধা, লোক বিড়ি ধরিয়ে দেশলাই নিয়ে পালিয়ে যাবে। এখানে তবু বাঁচোয়া ছিল। কদিন আগে আমি আসামে গেছিলাম হরিনাম গাইতে। ট্রেনের মধ্যে উঠে দেখি ওই বাথরুমের যে মগটা আছে, শিকল দিয়ে রেখেছে। ও টানলে আসেনি। আমার মাকে বলি, এই মগ শিকল দেওয়া? আমার মা বলে, লোক ব্যাগে নিয়ে পালিয়ে যাবে রে। একটা মগের লোভ ছাড়তে পারছেনি। হ্যাঁ, তারা নাকি আবার থাক, নিজের জীবনটাকে একটু সুন্দর করে কাটাও। এই যে সকালবেলা মায়েদের কাছে যখন যাই, অনেক অনেক বাড়িতে তো সকাল থেকে চলে যেতে হয় দূরে গান হলে। মায়েদের উকি বাড়িয়ে রান্নাঘরে দেখি রান্না করছে, একটু গরম জল চাইবো, একটু খাবো। সে তো বিরাট ব্যাপার। স্বামী অফিস যাবে, মেয়ে কলেজ যাবে, ছেলে অফিস যাবে, মা রান্না করতেছে। সেই সময় যদি আমি গরম জল চাই, বুঝতে পারছো তো, 3টেই গরম হয়ে আছে, কড়া, খুন্তি, মাথা। 3টের থেকে একটাও যদি আমার দিকে ছুঁড়ে দেয়, আমার তো হরিনাম মাথায় উঠে যাবে। আবার একা একাই বলে, সংসার তো নয়, যেন কারাগার ফেলতিছে। হ্যাঁ, যত রাগ সব গিয়ে পড়ল খুন্তির উপরে। এই যে অশান্ত মন নিয়ে রান্না করলেন, একে দ্রব্যদোষ বলে বৈষ্ণবীয় ভাষায়। অশান্ত মন নিয়ে রান্না করলে, চঞ্চল চিত্তে রান্না করলে, কাউকে গালি দিতে দিতে রান্না করলে, ওই রান্না যতজন খাবে সবার মনোপ্রবৃত্তি ওই রকম তৈরি হবে।